জীবন মাঝে মাঝে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে না সামনে কোনো পথ দেখা যায়, না পেছনে ফিরে যাওয়ার সাহস থাকে। মানুষ ভাবে আমার সঙ্গে এমন কেন হলো, কিন্তু সময় কেটে যায় আর একদিন সেই জিনিসটাই যেটা সবচেয়ে বড় কষ্ট মনে হতো সেটাই সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। এটা একজন মানুষের গল্প যে সবকিছু হারিয়ে তবুও সবকিছু অর্জন করেছিল আর শেষে বলেছিল যা হয় সব ভালোর জন্যই হয়। অভিজিতের বয়স বেশি কিছু না, মাত্র ২৫ বছর। মুখে হালকা দাড়ি, চোখে ক্লান্তি আর মনে এমন এক যন্ত্রণা যা বাইরে থেকে কেউ দেখতে পায় না। সে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করত। বড় কোনো স্বপ্ন ছিল না, শুধু ২ বেলার খাবার আর একটুখানি শান্তি চেয়েছিল। কিন্তু কে জানত জীবন তার পরীক্ষা নিচ্ছিল, এবং এমনভাবে নিচ্ছিল যা তাকে বারবার ভেঙে দেওয়ার মতো। অভিজিতের মা বাবার কোনো খোঁজ ছিল না, কি অবস্থায় হারিয়ে গিয়েছিল সেটাও তার মনে নেই। এক অনাথ আশ্রমে মানুষ হয়েছিল, তারপর মাত্র ১২ বছর বয়সেই সেই আশ্রম ছেড়ে বেরিয়ে আসে। কেন এসেছিল কেউ জানত না। এরপর তার জীবন কেটেছে শুধু সংগ্রামে, কখনো হোটেলে বাসন মাজা, কখনো রাস্তায় ঠেলাগাড়ি করে মাল বেচা। লোকেরা বহুবার অপমান করেছে, মারধরের উপক্রম হয়েছে, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। তবে হ্যাঁ, ভেতরে ভেতরে ধীরে ধীরে সে ভেঙে পড়ছিল। একবার সে একটা ইটভাটায় কাজ পায়। সেখান থেকেই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। সেই ইটভাটায় আরও একজন শ্রমিক ছিলেন রঘু কাকা। বয়সে অনেক বড়, কিন্তু মনের দিক থেকে একেবারে ছোট্ট বাচ্চার মতো। তিনি অভিজিৎকে বলতেন, বাবা, দুঃখ যতই হোক সময় একদিন বদলাবেই, আর যা হয় সব ভালো কিছুর জন্যই হয়। অভিজিৎ শুধু মুচকি হেসে মাথা নাড়ত, কিন্তু তার মনে কিছুই বদলাত না। একদিন ইটভাটায় একটা দুর্ঘটনা ঘটে, একটি দেয়াল ভেঙে পড়ে। অভিজিৎ অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু তার দুটি পা মারাত্মকভাবে জখম হয়। মাসের পর মাস সে বিছানা থেকে উঠতে পারেনি, খাওয়ার কিছুই ছিল না, সাহায্য করার কেউ ছিল না। এমনকি রঘু কাকাও গ্রামে চলে গিয়েছিলেন। জীবন যেন আবার সেখানে এসে দাঁড়িয়েছিল যেখানে সবকিছু শেষ বলে মনে হয়। আলো আসে অন্ধকারে, তখনই সেই অন্ধকারের মাঝে এক নতুন আলো জ্বলে ওঠে। পাশের বস্তিতে থাকতেন এক বৃদ্ধ ফটোগ্রাফার, দয়ারাম দা। তিনি অভিজিতের অবস্থা দেখে তাকে নিজের কাছে ডেকে নেন। বললেন, বাবা, তুমি কি করো? অভিজিৎ বলল, এখন তো কিছুই করতে পারি না। দয়ারামদা হেসে বললেন, চলো আমি তোমাকে কিছু শেখাই। তিনি একটি পুরনো ক্যামেরা বের করলেন এবং অভিজিৎকে ফটোগ্রাফি শেখাতে শুরু করলেন। প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে রং, আলো আর জীবনের প্রতিটি মুহূর্তের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে কিভাবে তাকাতে হয়। যত তার পা সারতে লাগলো, তত তার চোখেও গভীরতা বাড়তে লাগলো। প্রতিটি ছবিতে সে একটা গল্প দেখতে শিখল, একটা অনুভূতি, একটা দিশা। সে ঠিক করল সে এখন থেকে এই দুনিয়াকে দেখাবে যেমন করে সে অনুভব করে, সত্য, কষ্ট, সৌন্দর্য। দয়ারামদা তার প্রথম প্রদর্শনীর ব্যবস্থা করেন। মাত্র 15টি ছবি, কিন্তু প্রতিটি ছবির মধ্যে ছিল একটি করে সত্য। মানুষ এসেছিল, দেখেছিল আর বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। কেউ ভাবতেও পারেনি এক শ্রমিকের চোখে এত শক্তি থাকতে পারে। সময় গড়াল, অভিজিতের নাম ছড়িয়ে পড়ল। পত্রিকায় শিরোনাম হল ফুটপাত থেকে ফোকাস পর্যন্ত, এক অনাথের অনন্য দুনিয়া। ইন্টারভিউ, পুরস্কার, সম্মান সব কিছু এলো, কিন্তু তার মুখে ছিল সেই সহজ সরল হাসি। একদিন কেউ জিজ্ঞেস করল, অভিজিৎ, যদি সেই দুর্ঘটনা না ঘটত? সে বলল, তাহলে হয়তো আমি আজও ইট টানছিলাম। তাই আমি আজ পুরো বিশ্বাস নিয়ে বলতে পারি, যা হয় সব ভালোর জন্যই হয়। জীবনে যা কিছু ঘটে, প্রতিটি ক্ষতি, প্রতিটি ধাক্কা, প্রতিটি ভুল একটি দরজা খোলে। সেই সময় মনে হয় সব শেষ, কিন্তু পরে বোঝা যায় সেই মোড়ই আমাদের পৌঁছে দেয় গন্তব্যে। যদি অভিজিতের পা না ভাঙত, তবে হয়তো সে কখনোই ফটোগ্রাফি শেখার সুযোগ পেত না। যদি ইটভাটার দেয়াল না ভাঙত, তাহলে হয়তো আজও ধুলোর নিচে চাপা পড়ে থাকত। তাই যখনই জীবন তোমায় ভেঙে দেয়, ফেলে দেয় বা কাঁদায়, একবার থেমে ভাবো, হয়তো এই সবই আমার ভালোর জন্যই হচ্ছে। কারণ জীবন সবসময় সহজ হয় না, কিন্তু যাই হোক না কেন তা আমাদের শেখাতে আর এগিয়ে নিয়ে যেতে আসে। যদি এই গল্প তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে একবার পছন্দ করে দিও, কমেন্টে লিখো, যা হয় সব ভালোর জন্যই হয়। এবং এই অনুপ্রেরণা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে গল্পটা শেয়ার করো। হয়তো কারো ভাঙা আশা আজ আবার জোড়া লাগবে।